আপনি কি সবসময় ক্লান্ত বোধ করছেন? ঘুমের সমস্যা হচ্ছে? অথবা অল্পতেই কি আপনি স্ট্রেস অনুভব করেন? শরীরে ইনফ্লামেশন, গ্যাসের সমস্যা, হরমোনের সমস্যা সবসময় কি লেগেই আছে? তাহলে আপনার শরীরে এমন একটা মিনারেলের ঘাটতি হচ্ছে যার কারণে এইসব সমস্যাগুলো হচ্ছে। আজকে আমি এই মিনারেলের কি কাজ আছে, এই মিনারেলের অভাবে কি, কি সমস্যা হয় এবং কি খাদ্যাভ্যাস যদি আমাদের রুটিনের সাথে আমরা এড করতে পারি, তাহলে এ থেকে আমরা পরিত্রাণ পাবো সে সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের প্রতিশ্রুতি। আমরা দীর্ঘ ৫ বছর ধরে সফলতার সাথে কাজ করছি এবং আমরা সব সব ডিস্ট্রিক্টের বাংলাদেশের পুরো বাংলাদেশের অনেক মানুষকে আমরা সেবা প্রদান করে আসছি। আ আমি এবং আমার টিম আমরা সবসময় চেষ্টা করি আ রোগীর রুট কজ যেটা আছে, মানে মূল যে কারণ, সে কারণ নির্ধারণ করে চিকিৎসা প্রদান করার জন্য। ওষুধের মাধ্যমে রোগকে দমিয়ে রাখা নয়, সম্পূর্ণ একটা মানুষ যেন সম্পূর্ণ সুস্থতা লাভ করে, সে সাথে মেডিসিন এবং মেডিসিনের সাথে যে গাইডলাইন গুলো প্রয়োজন সকল পরামর্শগুলো আমরা প্রদান করে থাকি। তো আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ মিনারেলস নিয়ে। মিনারেলসটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মিনারেলস। আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রণ করে থাকে, সে সম্পর্কে আলোচনা করব। তো ম্যাগনেসিয়াম আসলে আমাদের শরীরে কি কি কাজ করে থাকে? প্রথমত আমাদের শরীরে যে আমরা যে এনার্জি পাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে থাকে। তারপরে আমাদের যে শর্করার লেভেল, অর্থাৎ সুগার বা ডায়াবেটিক যে হরমোনটা আছে, ইনসুলিন, এটার রেগুলেশন করতে ম্যাগনেসিয়াম হেল্প করে। আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো আছে সেগুলা হচ্ছে ম্যাগনেসিয়াম কন্ট্রোল করে থাকে। আমাদের নার্ভাস সিস্টেমের উপর ম্যাগনেসিয়ামের অনেক গুরুত্বপূর্ণ কার্যকারিতা আছে। আমাদের হার্ট এবং ব্রেনের উপরও ম্যাগনেসিয়াম কাজ করে থাকে। তো ম্যাগনেসিয়ামের অভাবে কি কি সমস্যা হতে পারে? ম্যাগনেসিয়ামের অভাবে প্রথমত আমরা যদি একটু হার্টের দিকে যাই, আমাদের হার্টের যে ফাংশন গুলো আছে এটা ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রণ করে। এখন যদি ম্যাগনেসিয়ামের অভাব হয়, সেক্ষেত্রে আমাদের হার্টের যে ডিজিজ গুলো আছে সেটি দেখা দিতে পারে, এরিথমিয়ার প্রবলেম দেখা দিতে পারে। আরো যেমন হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। এছাড়া আমাদের টায়ার্ডনেস, অ্যাংজাইটি, এডিএইচডির যে প্রবলেম আছে, ঘুমের সমস্যা, ডিপ্রেশন, এই ধরনের সমস্যাগুলো ম্যাগনেসিয়ামের অভাবে দেখা দেয়। আমাদের অনেক সময় যে আইবিএস এর বা আইবিডির যে সমস্যা হয় সেটাও ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে হয়। অথবা এভাবে বলতে পারি যে আইবিএস বা আইবিডি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যে অন্ত্র আছে সেটা ম্যাগনেসিয়ামকে ভালো মতো অ্যাবজর্ব করতে পারে না। তো অ্যাবজর্ব করতে যদি না পারে সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এখন বলি যে আমাদের কেন হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা আমাদের দেখা দিচ্ছে। আ দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে আমাদের চলাফেরা বা আমাদের যে লাইফস্টাইল, সেটার কারণে এটা মূলত আমাদের শরীরের ঘাটতি দেখা দিচ্ছে। যেমন আমরা এখন সাধারণত বাহিরের যে জাঙ্ক ফুডগুলা আছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সফট ড্রিংকস, এইসব খাবারগুলো আমরা বেশি খেয়ে থাকি। ভাজা পোড়া, যেটার সাথে আমরা ট্রান্স ফ্যাট আমাদের বডিতে যাচ্ছে। আমি অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেয়ে থাকি। এগুলোর মধ্যে কোনো ম্যাগনেসিয়াম থাকে না। তো যেহেতু এগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে না, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত ম্যাগনেসিয়াম পাচ্ছি না। আর আমাদের শরীরে যে ম্যাগনেসিয়াম জমা আছে সেটা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা প্রয়োজন চাহিদা মাফিক সেটা কিন্তু এইসব খাবার থেকে আমরা পাচ্ছি না। সেই কারণে আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা দেখা দিচ্ছে। এখন আসি তাহলে আমরা কি খাদ্যাভ্যাস যদি যুক্ত করি আমাদের রুটিনের সাথে, আমরা ম্যাগনেসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে পারবো। প্রথমত হচ্ছে পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। পালং শাক আমরা খেতে পারি, কিন্তু পালং শাক আমাদের ইচ্ছে মতো রান্না করলে হবে না। এটা রান্নার কিছু প্রসেস আছে। অতিরিক্ত তাপে বা অনেকক্ষণ ধরে আমরা পালং শাক রান্না করব না। পালং শাক হচ্ছে আমরা খুব অল্প সময়, যেমন হচ্ছে ৫ মিনিটের মধ্যে হচ্ছে আমরা পালং শাক রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তাহলে এটার যে পুষ্টিগুণটা আছে সেই পুষ্টিগুণটা আমরা সম্পূর্ণরূপে পাবো। তারপর আমাদের পাম্পকিন সিড বা হচ্ছে কুমড়োর বিচি। কুমড়োর বিচিতে প্রচুর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। সূর্যমুখীর বিচি, বাদাম, তারপর ডার্ক চকলেট যেটাতে 70% কোকোয়া থাকে সেটা থেকে ম্যাগনেসিয়াম পাবো। অ্যাভোক্যাডো, ডাল, মটরশুঁটি, এই খাবারগুলো থেকে ম্যাগনেসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা আমরা পূরণ করতে পারি। আমরা এই খাবারগুলো আমাদের রুটিনের সাথে অ্যাড করতে পারি।
তাহলে হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামের চাহিদাটা পূরণ করতে পারবো। এবং আমাদের যে হচ্ছে খাবারগুলোর কথা বললাম, যে আমাদের যে জাঙ্ক ফুড আছে বা যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়, ক্ষতিকর, অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে এই খাবারগুলো থেকে আমরা ম্যাগনেসিয়াম পাবো এবং আমাদের শরীরে অ্যাবজর্ব থাকবে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের শরীরে যেখানে যখন প্রয়োজন আমাদের শরীর সেটাকে খরচ করতে পারবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ম্যাগনেসিয়াম আমাদের শরীরে কী, কী গুরুত্বপূর্ণ কাজ করে এবং ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের শরীরে কী, কী সমস্যা দেখা দিতে পারে, আ এবং কী, কী খাদ্যাভ্যাস যদি আমরা রুটিনের সাথে এড করি তাহলে আমরা ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে পরিত্রাণ পেতে পারি। তো যদি এই আলোচনাটা আপনাদের জন্য সাহায্যকর হয়ে থাকে, অবশ্যই আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন এবং আপনার পরিবারে যদি এরকম যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো কারো থাকে তাকে সচেতন করবেন এবং লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য বলবেন। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই সিমটমগুলো আছে কিন্তু আমরা সিরাম যে ম্যাগনেসিয়ামটা আছে সেটা টেস্ট করি। টেস্ট করে দেখা যাচ্ছে যে এটা লেভেল ঠিক আছে। হুম? তাহলে আপনারা হয়তো চিন্তা করেন যে আমার তো তাহলে ম্যাগনেসিয়ামের লেভেল ঠিক আছে এবং আমার অন্যান্য রিপোর্টগুলোও ঠিক আছে, তারপরেও কেন এই সমস্যা হচ্ছে? আসলে সবসময় সিরাম ম্যাগনেসিয়াম টেস্ট করে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কিনা সেটা সঠিকভাবে বোঝা যায় না। এক্ষেত্রে আপনাকে আরবিসি ম্যাগনেসিয়াম যেটা আছে সেই আরবিসি ম্যাগনেসিয়াম টেস্টটা করতে হবে। তাহলে আপনাদের ম্যাগনেসিয়ামের ঘাটতিটা কতটুকু আছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।